নিউজের শুরুতেই একটি প্রশ্ন ছুড়ে দেওয়া যাক, শুধু গোল করলেই কি বড় ম্যাচ জেতা যায়? ফুটবলের পুরনো কথায় আছে, ফরওয়ার্ডরা গোল করে কিন্তু ম্যাচ জেতায় ডিফেন্ডাররা। আর ঠিক এই দর্শনটাই সামনে রেখে 2026 বিশ্বকাপের পথে হাঁটছে ব্রাজিল। সময় যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে, এই বিশ্বকাপটা শুধু আক্রমণ ভাগের ঝলক নয়, বরং রক্ষণ ভাগের শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে জয়ের স্বপ্ন দেখছে সেলেসাওরা। আর সেই স্বপ্নের স্থপতি হিসাবে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি কার্লো আনচেলত্তি। লক্ষ্য একটাই, বিশ্বকাপ। আর লক্ষ্য পূরণে তিনি জানেন গোলের পাশাপাশি শক্ত ডিফেন্স গড়া কতটা জরুরি। আনচেলত্তি যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন, তখন পরিস্থিতি খুব একটা আশাব্যঞ্জক ছিল না। ধারাবাহিকতা হারানো দল, রক্ষণভাগে সমন্বয়ের অভাব, বড় ম্যাচে ভেঙে পড়ার প্রবণতা, সব মিলিয়ে প্রশ্ন ছিল অনেক। কিন্তু কয়েক মাসের মধ্যেই দৃশ্যপট বদলাতে শুরু করে। দলটিতে ধীরে ধীরে ফিরে আসে শৃঙ্খলা, আত্মবিশ্বাস আর সবচেয়ে বড় কথা, একটি সুসংগঠিত ডিফেন্স। তখন থেকেই ফুটবল বিশ্ব বিশ্বাস করতে শুরু করে, আনচেলত্তি শুধু বিশ্বকাপে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে। বর্তমান ব্রাজিল দলে চোখ রাখলেই বোঝা যায়, রক্ষণভাগে অপশানের কোনো ঘাটতি নেই। ইউরোপের সেরা নিগে খেলা অভিজ্ঞ ও ফর্মে থাকা ডিফেন্ডারদের নিয়ে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর ব্যাকলাইন। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা থাকা পিএসজির অধিনায়ক মার্কুইনিয়স এখন কেরিয়ারের সেরা সময় পার করছেন। বড় ম্যাচে নেতৃত্ব দেওয়া, চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া, সব কিছুতেই তিনি অনন্য। তার পাশে প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করা গ্যাব্রিয়েল মাগালেস রয়েছেন আগুন ফর্মে। শক্তি, গতি আর ট্যাকলিংয়ের নিখুঁত সমন্বয়ে এই জুটি ইতোমধ্যেই প্রতিপক্ষের আক্রমণ ভাগের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে। এই দুজনের বোঝাপড়া এবং পারস্পরিক কভারিং ব্রাজিলের ডিফেন্সকে প্রায় অপরাজেয় করে তুলেছে। বল পায়ে আত্মবিশ্বাস, পজিশনিংয়ে শৃঙ্খলা আর সেট পিসে আকাশ দাপানোর ক্ষমতা, সব মিলিয়ে আনচেলত্তির পরিকল্পনায় এই জুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু সেন্টার ব্যাকেই থেমে নেই শক্তি। ফুলব্যাক পজিশনেও ব্রাজিলের হাতে রয়েছে বিশ্বমানের অপশান। ডান পাশে ভেন্ডারসন এবং ওয়েসলি, এই দুজনকে অনেকেই 2026 বিশ্বকাপের জন্যে অটো চয়েস হিসাবে দেখছেন। আধুনিক ফুটবলে ফুলব্যাক মানে শুধু রক্ষণ নয়, আক্রমণেও বড় অবদান রাখা। ভেন্ডারসনের গতি আর ক্রসিং ক্ষমতা ব্রাজিলের উইং আক্রমণকে আরও ধারালো করে তুলতে পারে। অন্যদিকে ওয়েসলি রক্ষণে শক্ত, একে লড়াইয়ে নির্ভরযোগ্য এবং প্রয়োজনে মাঝমাঠেও সাপোর্ট দিতে পারেন। আনচেলত্তির সিস্টেমে এই দুই ফুলব্যাকই হতে পারেন বড় অস্ত্র। রক্ষণভাগের তৃতীয় বিকল্প হিসাবেও ব্রাজিলের হাতে রয়েছে বড় নাম। একসময় রিয়াল মাদ্রিদে আনচেলত্তির আস্থাভাজন ছিলেন এদার মিলিতাও। ইনজুরি ও ফর্মের ওঠানামা থাকলেও বড় মঞ্চে তার অভিজ্ঞতা আর শারীরিক সক্ষমতা অস্বীকার করার উপায় নেই। প্রয়োজনের সময় তিনি হতে পারেন আনচেলত্তির তুরুপের তাস। গুরুত্বপূর্ণ ম্যাচে রোটেশন বা ইনজুরি কাভার দিতে মিলিতাওয়ের মতো খেলোয়াড় থাকাটা যে কোনো কোচের জন্যে স্বস্তির কথা। এছাড়া নজর কেড়েছেন 29 বছর বয়সী ক্রুজেইরোর ডিফেন্ডার ব্রাভিজিও ব্রুনো। সিরি আ লিগে দাপটের সঙ্গে খেলে যাওয়া এই ডিফেন্ডার তার ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে কোচিং স্টাফের নজর কাড়ছেন। বয়সে একটু বড় হলেও অভিজ্ঞতা আর ম্যাচ সেন্সের দিক থেকে তিনি পিছিয়ে নেই। বড় টুর্নামেন্টে অনেক সময় তরুণদের চেয়ে অভিজ্ঞ মুখী পার্থক্য গড়ে দেয়, আর সেই জায়গায় ব্রুনো হতে পারেন গুরুত্বপূর্ণ এক অপশান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আনচেলত্তির হাতে অপশান আছে অনেক। তিনি চাইলে ডিফেন্সে ভিন্ন ভিন্ন কম্বিনেশন ব্যবহার করতে পারেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী রক্ষণভাগের ভারসাম্য বদলাতে পারেন। শক্তিশালী আক্রমণ ভাগ থাকা সত্ত্বেও তিনি জানেন বিশ্বকাপের মতো টুর্নামেন্টে একটা গোল হজম করাই সব হিসাব উল্টে দিতে পারে। তাই তার পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গোল না খাওয়া, ম্যাচ নিয়ন্ত্রণে রাখা এবং প্রয়োজনের মুহূর্তে ধৈর্য ধরে ফল বের করে আনা। সব মিলিয়ে বলা যায়, 2026 বিশ্বকাপের পথে ব্রাজিল আগের মতো শুধু যোগবনিতর ওপর নির্ভর করছে না। এই ব্রাজিল এখন আরও পরিণত, আরও বাস্তববাদী। আক্রমণের ঝলক আছে, কিন্তু তার ভিত্তি হিসাবে দাঁড়িয়ে আছে এক শক্ত, সংগঠিত এবং গভীর রক্ষণভাগ। আনচেলত্তির হাত ধরে যদি এই ডিফেন্স ইউনিট ঠিকভাবে কাজ করে, তাহলে বিশ্বকাপে ব্রাজিল যে সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি হয়ে উঠবে সেটা বলাই যায়। প্রশ্ন একটাই, এই রক্ষণভাগ কি শেষ পর্যন্ত ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারবে? উত্তর মিলবে সময়ের সাথে, তবে প্রস্তুতির ছবিটা আপাতত বেশ আশাজনক।